নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে লোকনাথ বাবার তিরোধান উৎসব 2024 সালের 2রা জুন এবং বাংলার 19শে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবস। আজকে আমরা জানব বাবার জীবনযাপন, বাবার বাণী এবং লোকনাথ বাবার পুজো কিভাবে করলে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। লোকনাথ বাবা নিজে খুব সাদাসিধে জীবনযাপন করতেন। তার পুজোতেও তিনি বেশি আড়ম্বর পছন্দ করতেন না। ভোগের ক্ষেত্রেও অতি অল্পেই তিনি সন্তুষ্ট ছিলেন। পোলাও, পনির নয়, ভাত, ডাল, চচ্চড়ি, খিচুড়ি, লাবড়া, চাটনি এগুলি তার অত্যন্ত প্রিয় ছিল। এছাড়া সব রকম সবজি দিয়ে সেদ্ধ ভাত, যাকে বাল্যভোগ বলা হয়, তা বাবার অতি প্রিয় একটি খাবার। রোজ পুজোয় সামান্য মিশ্রিতেই তিনি তুষ্ট হন আর ভালোবাসতেন জিলেপি, অমৃতি জিলেপি যাকে বলা হয়, আর সাদা বাতাসা, সাদা সন্দেশও তার অতি প্রিয়। লোকনাথ বাবাকে তুষ্ট করতে কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। এবারে আমরা জানব লোকনাথ বাবার বাণী। লোকনাথ বাবা বলতেন, দিনের শেষে যখন ঘুমোতে যাবে তখন ভেবে দেখবে সারাদিন কি কি কাজ করেছো, কোনটা ঠিক কোনটা ভুল নিজের বিচার বুদ্ধিতে বুঝে নিতে পারবে। রোজ এটা করা খুবই জরুরি। বন্ধুরা, আজকালকার দিনে আমরা হয়তো ডায়েরি মেনটেন করি, কিন্তু এটা করি না যে কোনটা ঠিক কাজ করেছি কোনটা ভুল কাজ করেছি, এটা কিন্তু আমরা করি না। কিন্তু বাবার বাণী অনুযায়ী সেই কাজটাও আমাদের করতে হবে। বন্ধুরা, এবারে আমরা জানব অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে দরিদ্র যোগ থাকে, তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পূজা করা জরুরি। লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে এর জন্য বছরে একদিন নয়, দুদিন নয়, প্রতি সোমবার জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণ করতে হবে। তাহলেই সমস্ত বিপদ কেটে যাবে, জীবনের সব কামনা বাসনা পূরণ হবে এবং জীবন আনন্দময় হয়ে উঠবে। জয় বাবা লোকনাথ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, কমেন্ট সেকশানে সেই জায়গার নাম লিখবে ও জয় বাবা লোকনাথ জয়ধ্বনি দেবে। জয় বাবা লোকনাথ।